Lucky instrumental composer. Please welcome G Bangla Miracle Gado Bonche Gado. Ruhaner Tali lagi সবাই মিলে প্লিজ বলছে এই কাজ যেন ভাইয়া সবাই নমস্কার বাবা, দেখে মনে হচ্ছে মহিলা সমিতির মিটিং এসেছি। এত মেয়ে বসে সবাই ভালো আছেন? ভালো আছেন সবাই? কি কার পাচ্ছে ওটা বিপ্লবদারি আচ্ছা দাদা চলো এবার আমার হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। ক টাকা গেল এটা নগদ দিয়ে দিতে পারতো আমাদের। ফালতু টাকাগুলো খরচা করে। আচ্ছা কেমন আছেন সবাই? আবার ফাটছে এইসব দেখে আমার ফেটে যাচ্ছে। আগে ফেটে যাক। হ্যাঁ, এই ফাটাফাটি খেলাটা ভালো লাগছে, ফাটাফাটি লাগছে। একা একা পেটে ব্যথা করবে দেখ। আচ্ছা যাই হোক, অনুষ্ঠানটা শুরু ফেটে যাক। কি ফেটে যাক? একসাথে 3-4টে করে ফাটছে, আগে একটা একটা ফাটছিল। পরিচিতি হয়ে গেছে, ফেটে গেছে সব। চলো যাই হোক। আচ্ছা আপনারা ভালো আছেন তো সবাই? দেখুন একটা চুপ কর। দেখুন একটা কথা বলি, আমি এখানে বিনা পয়সায় নেমন্তন্ন খেতে আসিনি, ঠিক আছে? আমি কিন্তু দীপকদের কাছে টাকা নিয়েছি, মাইরি বলছি, আমি টাকা নিয়েছি। আমি চাইবো য টাকা আমি নিয়েছি প্রত্যেকটা টাকার হিসেব আমার কাছ থেকে মঞ্চ থেকে বুঝে নেবেন। নেওয়ার দায়িত্ব আপনাদের, আমি সব উজাড় করে দেবো, জামা কাপড় বাদ ওটা দেওয়া যাবে। যাই হোক, আজকে অনুষ্ঠানে যারা মানে যারা না, যে দীপকবাবু, নন্দ কই রে, হ্যাঁ, এদেরকে জানাই ধন্যবাদ। যারা বলেছে কাজু টাজুকে আনার দরকার নেই, সিরিয়াল আর্টিস্ট নিয়ে আয়, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে অনুষ্ঠান করার জন্য যারা একটু সাহায্য করেছেন, যদি কেউ ডোনেশন করে থাকেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আর যারা দিচ্ছি বলে লুকিয়ে বেড়াচ্ছেন, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠান করার জন্য যারা দীর্ঘদিন পরিশ্রম করেছেন দীপকবাবুর সাথে, তাদেরকে জানাই ধন্যবাদ। আর যদি এখানে কেউ নেই, যারা একটু মত খেয়ে এসছেন, অনুষ্ঠানটাকে নষ্ট করে দেবেন মারপিট করে, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠান করার জন্য যিনি দাদা সাউন্ড দিয়েছেন, যিনি লাইট দিয়েছেন, আপনাদের জানাই ধন্যবাদ। আর যিনি বাঁশ দিয়েছেন প্যান্ডেল করার জন্য, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো অনুষ্ঠান শুরুর আগে চেয়ারে বসা চেয়ারম্যান, দাঁড়িয়ে থাকা দারোয়ান, আর জমিতে বসা জমিদার, সবাইকে একসাথে প্রণাম, হ্যান্ডশেক, কলাকলি, জড়াজড়ি, চুমু। না, চুমুটা বাচ্চাদের জন্য ছিল, বড়দের জন্য কেলানি খাবো, মার খেতে পারবো না। আচ্ছা আমাকে একটা কথা দীপকটা বলেছে যে ভাই তুমি এমন কোনো কথা বলবে না, এখানে প্রচুর বাচ্চা ছেলে আছে, সবাই পড়াশোনাটা করে, তুমি এমন কোনো কথা বলবে না যাতে আমাদের বাচ্চা ছেলেগুলো নষ্ট হয়ে যায়। তো আমি কথা দিয়েছি, আমি এমন কোনো কথা এমন ভাবে বলবো না যাতে আপনার বাচ্চা ছেলেটা বুঝে যায়, ফলে নষ্ট আর ভয় নেই। আর যদি বুঝে যায়, জানবেন যা নষ্ট আর হয়ে গেছে, আমার কোনো দোষ নেই, ঠিক আছে? যাই হোক না, আমি অনেকজনের সাথে আলাপ হলো, আর আমি এই সামনে এত বাচ্চা ছেলে আছে, এই বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে খুব ভালো। আমারও একটা বাচ্চা আছে, আমি বলে রাখি, 3 বছর বয়স, আমার ছেলে আছে, আমার বউ আছে, একটাই বউ। আরে একটা কাঞ্চন মল্লিকের 3টে বউ, শ্রাবন্তীর 3টে বর, তাহলে আমার একটা থাকবে না? বেশি থাকার কথা, কিন্তু বেশি থাকলে যে বউ কেলানি দেবে যেরকম দীপকদা খায়, পরে বলছি। আচ্ছা যাই হোক, আজকে অনুষ্ঠানে এই যে বাচ্চা ছেলেগুলো আছে, বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে খুব ভালো, ডেঞ্জার মাল, ডেঞ্জার পেয়ে, এগুলো ট্যাবলেট বাচ্চা। হ্যাঁ, যার বাড়িতে আছে সে জানে। আমার ছেলেটার কথা বলি, আমার ছেলেটা 3 বছর বয়স, আমি ছেলেটাকে একদিন শেখাচ্ছি। আর বাচ্চারা কি বলতো, ভালো জিনিস শিখবে না, খারাপটা আগে শিখবে। আমি আমার ছেলেটাকে বলছি, বেটা বাবা বলো, বাবা আগে বেটা বাবা বল বে, আজ এ শালা বাবা বল, শালা বাবা এখনো বলেনি। একটা ঘটনা ঘটেছে, নন্দ আমাকে আনতে গিয়েছিল, এই যখন আমি হাঁসছড়া পেরিয়ে, ওই মোড়টার নাম কি, ফুলি মোড়, হ্যাঁ
মানে আমি গাড়ি নিয়ে আসছিলাম, একটা ঠাকুমা পড়ে গেছে। আমি গাড়ি থেকে নেমে ঠাকুমাটাকে তুলে দিলাম। জানি না আশীর্বাদ না অভিশাপ, ঠাকুমাকে বললো, বাবা তুমি আমাকে যেভাবে তুলে দিলে, ভগবানের যে প্রার্থনা করি তোমাকেও যেন সেইভাবে তুলে নেয়। আমি কি বললো বুঝতে পারলাম না। যাই হোক আমি ভেতরে এলাম, আসার পর যখন এখানে গাড়ি থেকে নামছি তখন দেখি একটা মেয়ে আমাকে দেখে হাসছে। আমি নন্দকে বললাম, নন্দ দেখেছিস কত ভালোবাসে এখানকার মেয়েরা, এই মেয়েটাকে দেখ আমাকে দেখে হাসছে। আমাকে বললো, দাদা তোমাকে দেখে হাসছে না, মেয়েটা মুখটা এরকম। আল্লাহ যা সালা দীপকদার বাড়িতে গেছি, ওপরে গেলাম, ওপরে যাওয়ার সময় আমি আর থাকতে পারিনি। আমি দাদার কাছে চলে গেছি, দাদা আপনি আমাকে এত ভালোবাসেন, আমাকে দেখে হাততালি দিচ্ছেন। আমাকে বললো, হতভাগে তোকে দেখে হাততালি দিচ্ছি না, খৈনি খাচ্ছি। যাই হোক ফাইনালি এই করে করে আমি মঞ্চে এসেছি। তো যাই হোক এই যে বাচ্চা ছেলেগুলোর কথা বলছিলাম, এই বাচ্চা ছেলেগুলোকে বলা হয় ট্যাবলেট বাচ্চা। আমার পাড়ে একটা ছেলে আছে, ছেলেটার নাম হচ্ছে বিট্টু, ডেঞ্জার পিস, মুখে হাত দেওয়া যায় না। বিট্টু ক্লাসে গেছে, স্যার ওকে জিজ্ঞাসা করছে বিট্টু ইন্দিরা গান্ধীর জন্মদিন কবে? বলছে ইন্দিরা গান্ধীর জন্মদিন কবে আমি কি করে বলবো, আমাকে কোনো নেমন্তন্ন করেনি। আর নেমন্তন্ন করলে কে দিল্লিতে যাবে? বলছে বিট্টু এই যখন আপনাদের মানে এখানে যেরকম মেলা বসছে বা পাশে মেলা হয়, চণ্ডীপুরে মেলা হয় আমি জানি, এখানে মেলা হয়, আমাদের পাড়ায় কালী পুজোতে একটা মেলা হয়। তো বিট্টুর মা বিট্টুকে হাতে ধরে বিকেলবেলায় মেলা দেখতে বেরিয়েছে। তো বিট্টু কিছুটা গেছে মায়ের সাথে, যেতে যেতে বলছে মাম আমি হিসু করবো, ও বাবা করো। আবার কিছুটা গেছে মাম আমি হিসু করবো, ও বাবা করো। আবার কিছু জায়গায় যাবে মাম আমি হিসু, মা রেগে গেছে, চুপ, সবসময় হিসু করবো বলবি না। যখন হিসু পাবে তখন বলবি মা আমি গান করবো, তাহলে বুঝে নেবো তুই হিসু করবি, ঠিক আছে। এবার গেছে মাম আমি গান করবো, ও বাবা করো। ওই মাম আমি গান করবো, ও বাবা করো। রাত্রে বাড়ি ফিরে এসছে, বাড়ি ফিরে এসে রাতে বাবার পাশে শুয়েছে। রাত 12টা বাজে গেছে, বাবা আমি গান করবো। বাবা বলছে না বাবা এত রাতে গান করতে নেই, না আমি জোরে জোরে গান করবো। ও দেখো বাবা আজকে না কাল সকালে করবে। না বাবা আমি এক্ষুনি করবো, জোরে জোরে করবো। ঠিক আছে আস্তে আস্তে কর, আমার কানে কর। ডেঞ্জার বি ক্লাসে স্যার ঢুকেছে, প্রথম ছেলে জিজ্ঞাসা করে তোমার নাম? স্যার গাবলু। ভাই আচ্ছা গাবলু তোমরা ক ভাই বোন? আমরা এক ভাই এক বোন। বা ভেরি গুড, বাবা কি করেন? বাবা চাকরি করেন। বা ভালো ফ্যামিলি, বসে পড়ো। 2 নাম্বার ছেলে, তোমার নাম? বসে আমার নাম মুন্না। তোমরা ক ভাই বোন? দু ভাই দু বোন। বা ভেরি গুড, বাবা কি করেন? বাবা ব্যবসা করেন, বসে পড়ো। 3 নম্বর ট্যাবলেট মারবো, তোমার নাম? বলছে স্যার বিট্টু। তোমরা ক ভাই বোন? 20টা ভাই 20টা বোন। বাবা কি করেন? কাজ তো কিছু করেন না, স্বাধীন ওটাই করে। ডেঞ্জার পিস। এবার কি হয়েছে, পৌষ মাসে বন্ধুদের সাথে পিকনিকে চলে গেছে, ক্লাসে যায়নি। কয়েকদিন ক্লাসে গেছে, স্যার ওকে জিজ্ঞাসা করছে বিট্টু তুমি কালকে আসুনি কেন? কালকে আমি বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিলাম। কালকে পিকনিকে যায়, বাড়ি চলে যাও, গার্জেনে বাবা মায়ের চিঠি নেবে, তারপর ক্লাসে আসবে। বাচ্চা ছেলে বাবা মাকে বলেনি, মারের ভয় আছে, ও নিজেই চিঠি লিখেছে, চিঠিটা কোথায় হারিয়ে ফেলেছে। পরদিন মনে পড়ছে ও চিঠি নিয়ে যেতে বলেছে, ও চিঠিটা খাটের নিচে পড়ে গেছে, উই পোকায় না, উই পোকাতে চিঠিটা কেটে দিয়েছে, চিঠি মতো কাটা কাটা দাগ হয়ে ফুটো হয়ে গেছে। পরের দিন ক্লাসে গেছে, স্যার ওকে জিজ্ঞাসা করে বিট্টু চিঠি এনেছে? এনেছি, দিয়েছে। স্যার দেখছে গোটা চিঠি কাটা, ফুটো, কি লেখা আছে বুঝতে পারছে না, বিট্টুকে দিয়েছে, তুই এনেছিস তুই পড়। বিট্টু কি লিখেছে ভুলে গেছে, যে এই জায়গাগুলো ফুটো আছে বিট্টু ফুটোই বলছে। বিট্টু চিঠিটা পড়ছে, মাননীয় শ্রী প্রধান ফুটো মহাশয়, আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী ফুটো বিশ্বাস, বাবা ডবল ফুটো বিশ্বাস, মা ফুটোয়ানি বিশ্বাস, রোল নাম্বার আগে ছিল এখন ফুটো হয়ে গেছে। আমি গত জানুয়ারি মাসের 10 তারিখে বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার জন্য আপনার ফুটোয় আসতে পারিনি, মানে আমার স্কুলে আসতে পারিনি, তাই আমি ক্ষমা প্রার্থনীয়। বাবা বলেছে তোর দ্বারাই পড়াশোনা হবে না, তুই আমার ব্যবসাটা দেখাশোনা কর। ব্যবসার জায়গায় ফুটো হয়ে গেছে, শুনতে খারাপ লাগবে বলে আর বললাম না। বিনীত আপনার ফুটোধন্য ছাত্র, শান্ত ফুটো। এই হচ্ছে ডেঞ্জার পিস, এইগুলো হচ্ছে বাচ্চা। আর মেয়েদের এই যে ফোন, আপনি ফোনটা নিয়ে ধরুন করছেন, বিষয়টা যে ফোনটা সর্বনাশ করে দিয়েছে। আমার বাচ্চা ছেলেটা ফোন না দেখলে খেতে চায় না, বিশ্বাস করুন। বাচ্চাদেরকে ফোন দেবেন না। সব সময় আমার ছেলেটা ফোনে দেখছে, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, হ্যাঁ হে প্রভু হরে রাম কৃষ্ণ পরমানন্দ, এইসব দেখে সারাক্ষণ। বাচ্চাদেরকে ফোন একদম দেবেন না। আর ফোন নিয়ে ছেলেরা একটু মানে আধিক্যতা করে এরকম। আর মেয়েদের আধিক্যতা ঢক দেখলে বাঁচতে পারবেন না। এখানকার না, আমি কলকাতার মেয়েদের কথা বলছি, এখানকার খুব ভালো। এখানকার মেয়েরা সবাই কাকিমা, মাসিমা, জেঠিমা, নর্দমা, সিনেমা। আমি কলকাতার মেয়েদের কথা বলছি। ধরুন আপনি কলকাতা গেছেন, বাসে উঠেছেন, দেখবেন জানলার ধারে একটা মেয়ে কানে ফোন নিয়ে বসে আছে, মেয়েটা কি কথা বলছে আপনি বুঝে কথা আপনার বাবা বুঝতে পারবেন। ধরুন আপনি কলকাতা গেছেন, বাসে উঠেছেন, দেখবেন জানলার ধারে একটা মেয়ে কানে ফোন নিয়ে একটাই কথা বলছে, হ্যাঁ হ্যাঁ। অদ্ভুত ব্যাপার, কিছুক্ষণ পর না না, আরে না, এই হ্যাঁ আর না কি বলছে কিছু বুঝতে পারেন। এই বিট্টু বড় হয়েছে, আমার মানে বাঁকুড়ার ছেলে, বড় হয়েছে, কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে, প্রথম বছর পরীক্ষা, বাবাকে চিঠি লিখেছে, শ্রী চরণেশু বাবা,
আপনি কেমন আছেন, আমি ভালো আছি, সামনে আমার পরীক্ষার টাকা দরকার, টাকা পাঠান। বাবা টাকা পাঠিয়েছে, বিট্টু সেই টাকায় মোবাইল কিনেছে, এসএমএস করতে শিখেছে, টুং টাং টুং সারাক্ষণ করছে। সামনে বছর আবার পরীক্ষা, এবার বাবাকে চিঠি না লিখে হাতে মোবাইল পেয়ে এসএমএস করেছে, ট্যাক 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 ট্যাক, টাকা চাই, টাকা নাই, ইতি তোমার কানাই। মা বলছে, ওগো শুনছো, ছেলের অবস্থা দেখো। আগে কত সুন্দর চিঠি লিখতো, সুইচ অন এসু, বাবা আপনি কেমন আছেন, আমি ভালো আছি, সামনে আমার পরীক্ষার টাকা দরকার, টাকা পাঠান। ছেলে এখন হাতে মোবাইল পেয়ে এসএমএস করেছে, ট্যাক 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 ট্যাক, মানে টাকা চাই, টাকা নাই, ইতি তোমার কানাই। রেগে মেগে বাবা ছেলেকে উত্তর দিয়েছে, ট্যাক 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 ট্যাক, আর তোকে জন্ম দিয়ে করেছি পাপ, ইতি তোর বাপ। এই হচ্ছে বাবা আর ছেলে, বুঝতে পেরেছেন? তো ঘটনা হচ্ছে, আমাকে রিকোয়েস্ট করেছে যে আমার একটা খুব ভাইরাল ভিডিও আছে ইউটিউবে, A to Z মদের নাম, তো আমি সেটা করব। তারপর বলছে মিমিক্রি করতে। এবার আমি মিমিক্রি আর্টিস্ট না, কিন্তু যখন এসছি সব কিছুই চেষ্টা করব। এখন থেকে এই মঞ্চে সঞ্চালনার দায়িত্বে আমি কাজু এখানে থাকছি। একে একে করে শিল্পী আসবে, আর আপনাদেরকে জানিয়ে রাখি, রজতদা আছে, তারপর অঙ্কিতা চ্যাটার্জি, যার ভিডিও ফেসবুকে পোস্ট করা মানে মিলিয়ন ভিউজ। অঙ্কিতা অলরেডি চলে এসছে, তাকে আমি মঞ্চে ডাকবো। একটা গ্রুপ ডান্স আগে দেখে নিই কি। এখন থেকে অনুষ্ঠানটা কিন্তু কেউ যাবেন না, ঠিক আছে? অনুষ্ঠানটা নিজেদের মতো করে আমরা করে নিচ্ছি। হ্যাঁ, তুই কি করবি বাবু? লাইভ এখানে সামনে আয়, এদিকে আয়, যত ফুটে যাচ্ছে সব নিয়ে চলে যাবো, এদিকে আয়। আচ্ছা, বলছি আপনাদের ভালো লাগছে তো? লাগছে তো? একটু হাততালি দিন তো সবাই, দেখি সামনে যারা বসে আছেন। এই যে যারা হাততালি দিলেন তাদেরকে ধন্যবাদ, যারা দিলেন না তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইটা শোনার পর যারা হাততালি দিলেন না তাদেরকে কোটি কোটি ধন্যবাদ। সবাই মিলে একটা হাততালি দিতেই হবে, একটা হাততালি সবাই মিলে। হ্যাঁ, অনুষ্ঠানটা শুরু করি প্রথমে রিয়েল মিউজিক প্লাজার আজকের এই অনুষ্ঠান মঞ্চে রয়েছে, আর আজকের সঞ্চালনার দায়িত্বে এতক্ষণ রুদ্রভাই ছিল, এরপর থেকে ওর হাত থেকে আমি মাইক্রোফোন নিলাম, আমি মঞ্চে থাকবো, আর সব পুষিয়ে দিয়ে যাবো, কোনো চিন্তা নেই। বাচ্চাদের জন্য আগে বলে নিলাম, কেন হচ্ছে ওরা তো ঘুমিয়ে পড়বে, সবাই বাড়ি চলে যাবে, কিন্তু বড়দের যাদের একটু সুশ্রুতিটা বেশি তাদের জন্য যোগও আছে, ভান্ডার ভর্তি এক একটা করে মাল ছাড়বো, ঠিক আছে? কোনো চিন্তা নেই, গরম করে দেবো এটা। তো একটা ডান্স আমরা দেখে নেবো, গ্রুপ ডান্স কিন্তু, ঠিক আছে? একটু লাইটটা অফ হোক, একটা গ্রুপ ডান্স হোক, তারপর অনুষ্ঠানটা কিভাবে এগিয়ে